ভগবদ্গীতা 700 শ্লোক আছে। এই 700 শ্লোকের মধ্যে ভগবান 574টি শ্লোক বলেছেন। মনে রাখুন তো মা, দুটো প্রশ্নের উত্তর। এক, ভগবদ্গীতায় কতগুলো শ্লোক? 700। ভগবদ্গীতার এই 700 শ্লোকের মধ্যে ভগবান কৃষ্ণ কতগুলো বলেছে? 574টি। মনে রাখুন, 574টি। এই 574টি শ্লোকের মধ্যে 8ম অধ্যায় থেকে 18 অধ্যায়ের মধ্যে ভগবান 8 বার প্রতিজ্ঞা করেছেন। 8 বার প্রতিজ্ঞা করেছেন, তোমরা আমার ভক্ত হও, আমি তোমাদের রক্ষা করব। তোমরা আমার ভক্ত হও, তোমরা আমাকেই পাবে। তোমরা আমার ভক্ত হও, দুশ্চিন্তা করো না। তোমরা আমার ভক্ত হও, তোমাদের নেই যোগক্ষেমম বহাম্যহম, আমি তোমাদের যোগান দেব। আর তিনিই তো যোগান দিচ্ছে। ওই যে বললাম, একটা চাল তৈরি করার ক্ষমতা কারণেই, যদি কিনা সেটা ছিটা হয়ে যায়। বলছে তোমাদের আছে, তার রক্ষণাবেক্ষণ আমিই করব। ওই যোগক্ষেমম বহাম্যহম শ্লোকে ভগবান বলে বুদ্ধির দরকার। দদামি বুদ্ধি যোগং তং যেন মম পজান্তিতে। তোমাদের বুদ্ধি লাগবে, আমাকে ডাকো, আমি তোমাদের বুদ্ধি দেব। এইভাবে ভগবান 8 বার অভয় প্রদান করেছেন। সেই জন্য বৈষ্ণব আচার্যরা গেয়েছেন, ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন, পরের লাইনটা, অভয় চরণ আরবিন্দরে। হে অর্জুন, জগতে ঘোষণা দাও, আমার এই অভয় চরণ কন্তে প্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। 8 বার প্রতিজ্ঞা করেছেন, আমার ভক্তের কোনো বিনাশ নেই, বিনাশ নেই, বিনাশ নেই। আমি রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। কন্তে অপ্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। সারা জগতে ডিক্লার করো, এ আমার প্রমাইশপূর্বক ঘোষণা, প্রতিজ্ঞাপূর্বক 8 বার প্রতিজ্ঞাপূর্বক আমার এ ঘোষণা, আমার ভক্তের কখনো বিনাশ নেই। সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে, রাখে কৃষ্ণ। সবাই তো জানেন বাবা, এটা গ্রাম বাংলার মানুষ আপনারা। রাখে কৃষ্ণ মাগো কে মা, রাখে কৃষ্ণ মারে কে। এইটা আমাদের মুখস্থ ঠোঁটস্থ। এটা যদি হৃদয়স্থ হতো তবে কতই ভালো হতো। আমরা মুখস্থ করেছি এই পর্যন্ত, কিন্তু এইটা যদি আমরা হৃদয় থেকে বিশ্বাস করতাম, রাখে কৃষ্ণ মারে কে। নিমিত্ত মাত্রং সব্যসাচিন। হে অর্জুন, তুমি উপলক্ষ মাত্র যুদ্ধ করো, আর এদের আমি মেরেই ফেলেছি, তুমি মোড়াগুলোকেই মারো। নিমিত্ত মাত্রং সব্যসাচিন, তুমি উপলক্ষ মাত্র যুদ্ধ করো, বিজয়ী হও। আর আমার কথা শোনো, ইয়দ্দচ মামনুস্মর, তুমি যুদ্ধ করবে আমার কথা শুনে শুনে, বা আমার চিন্তা করতে করতে যুদ্ধ করবে। সংসারে রয়েছেন, ভগবানকে সাথে রেখে সংসার করুন। তো গীতার মধ্যে 8 ভাগে ভাগ করা আছে। জগতের মানুষকে 4 ভাগের মানুষ ভগবানকে ডাকবে না, 4 ভাগের মানুষ ভগবানকে ডাকবে। কিন্তু ভাগবতে 2 ভাগে ভাগ করা হয়েছে জগতের মানুষকে। শুনুন, আপনারা কোন দলের আছেন? এক দলকে বলা হয় গৃহস্থ। বাবা আপনারা কি? আপনারা গৃহস্থ? এবার ভাগবত শাস্ত্রে বলা হলো 2 ধরনের মানুষ আছে। একটা হচ্ছে গৃহস্থ, আর একটা হচ্ছে গৃহমেধী। এই শব্দটা মনে রাখুন, গৃহমেধী। তো বললেন, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যারা সংসার নিয়েই ব্যস্ত, আত্মীয় পরিজন ভরণ পোষণ নিয়ে ব্যস্ত, ভগবানকে ডাকবার সময় নেই, সব কাজে ব্যস্ত, এই রকম যারা বিবাহিত জীবনে সংসার করে সংসার নিয়ে ব্যস্ত, ভাগবতে বলা হলো, হে অর্জুন, এরা গৃহমেধী, এরা আমাকে ডাকবার সুযোগ পাবে না। আর নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, কি করে সুখ ভোগ করবে, কি করে কুড়ে ঘর উড়ে গিয়ে বিল্ডিং হয়ে যা, বিল্ডিং হয়েছে 2 তলা 5 তলা হয়ে যা, হ্যাঁ, ফ্যানের বাতাস ভালো লাগে না এবার এসি হয়ে যা, একটার পর একটা বাসনা নিয়েই যারা ব্যস্ত, এরা হচ্ছে গৃহমেধী। এইবার ওই রকম সংসারে থেকে স্ত্রী পুত্র পরিবার পরিজনও আছে, চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য ঝামেলাও আছে। এই ঝামেলার মধ্য দিয়েই যারা গোবিন্দের ভজনা করছে, ভাগবত বলছে এরা গৃহস্থ। আর জগতের গৃহস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। অতএব মাগো, সংসারে থেকে যদি আপনারা গোবিন্দের ভজনা করতে পারেন যথার্থভাবে, তবে আপনার সেই ধর্মই হবে শ্রেষ্ঠ ধর্ম, এবং সেটির নামই হচ্ছে যথার্থ গৃহস্থ ধর্ম।